দেশের স্বার্থে ভারতের ওপর চাপ বাড়াতে চায় বিএনপি। তিস্তার পানি বন্টন ও নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে পূর্ব ঘোষিত দুদিনের কর্মসূচি শুরু হচ্ছে আজ সোমবার। জাগোবাহে তিস্তা বাদশাহ স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেবে বিএনপি সহ মিত্ররা। দিনরাত টানা 48 ঘন্টা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালিত হবে। তিস্তা চুক্তি সহ অভিন্ন নদীর পানি বন্টন সমস্যার সমাধান ও দেশের স্বার্থ রক্ষায় ভারতের ওপর চাপ বাড়াতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। লালমনিরহাট তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় আজ কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল মঙ্গলবার সমাপনী দিনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দেশের উত্তরের 5 জেলা লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারীর 11 স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ হবে। পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন। উদ্যোক্তারা জানান, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা অভিমুখে পদযাত্রা এবং নদীর দুই তীরে 230 কিলোমিটার জুড়ে অবস্থান কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। পদযাত্রা বিভিন্ন স্থানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য কয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, জাতীয় পার্টি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণসংহত আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। তিস্তা রক্ষা কর্মসূচির বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব তুলু জানান, 48 ঘণ্টাব্যাপী ওই কর্মসূচিতে উত্তরবঙ্গ জুড়ে বিশাল গণজমায়েতের আয়োজন হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তি, নদী গবেষক ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞরা যোগ দেবেন। এদিকে রংপুর অফিস জানায়, এই কর্মসূচি ঘিরে আবারও আশা দেখছেন তিস্তা পাড়ের মানুষ। জানা গেছে, তিস্তা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তিস্তা ব্যারাজ, কাউনিয়া সেতু, মহিপুর সেতু সহ বিভিন্ন স্থানে তাঁবু টানিয়ে এসব কর্মসূচি করা হবে। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় দ্বিতীয় তিস্তা সেতুর নিচে গতকাল দেখা যায়, নদীর চরাঞ্চলে চলছে কর্মসূচির শেষ মুহূর্তে প্রস্তুতি। নদীর দুই পার জুড়ে বালুচরে বাঁশের খুঁটিতে শামিয়ানা টানিয়ে বানানো হচ্ছে তাঁবু, যেখানে রাত যাপন করবে আন্দোলনে যোগ দেওয়া মানুষরা। আবার কেউ বা মঞ্চ সাজাচ্ছেন। নদীর পাড়ের চর ইছলি গ্রামের আব্দুল জব্বার বলেন, কেই আমার কষ্ট দেখে না রে, শেখ হাসিনার সরকার খালি ভিজা গামছা দিয়ে বুক শোতাইছে, তিস্তার পানি পাই নাই। এবারে আন্দোলনে যদি আমার ভাগ্য খোলে। আজিবুর রহমান আরো বলেন, এই তিস্তা 10 বার মোর বাড়ি খাইছে বাবা, সরকার খালি হামার তিস্তাটা বান্দি দেওক, হামার আর কিছু চাই না। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সহ সমন্বয়ক ও গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বাবু জানান, আন্দোলন ঘিরে ব্যাপক আয়োজন করা হয়েছে।